আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ৪১তম বিসিএসের লিখিতের গাণিতিক যুক্তি অংশের ১ থেকে ৫ পর্যন্ত আলোচনা করেছি। আমাদের আজকের আলোচনার এটি হচ্ছে প্রথম অংশ। আমরা পরবর্তীতে আরও দুটি অংশ আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করতে হবে। এই অঙ্কটাকে দুইটি নিয়মে করা যায়। তো আমরা প্রথম নিয়মটা আগে দেখি। প্রথমে আমাদের দেওয়া আছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5 হলে এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যে দেওয়া আছে যে অংশটা সেটা থেকে এটার মান নির্ণয় করব কিভাবে? দেয়া আছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5। এটাকে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই। তো x প্লাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। এখন এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়ে গেলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab। এ হচ্ছে এখানে x, b হচ্ছে 1/x প্লাস b স্কোয়ার অর্থাৎ 1/x স্কোয়ার। 5 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 25। এখন x কেটে গেল, থাকলো হলো x স্কোয়ার প্লাস 2 এর সাথে অনগুণ হলে 2, 1/x স্কোয়ার আছে, থাকলো ইজ ইকুয়াল টু 25। এখন x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারটা এই পাশে রাখলাম, আর প্লাস 2টা ওই পাশে নিয়ে গেলে কী হয়ে যায়? 25 মাইনাস 2। তাহলে এখানে কি আসলো? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 23, এটা চলে আসলো। এখন এই পক্ষকে আবার আমরা বর্গ করে দিই, উভয় পক্ষকে। তাহলে বর্গ করে দিলে কি হবে? এটা হবে a, এটা হচ্ছে b। তাহলে a প্লাস b হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 2x স্কোয়ার হচ্ছে a আর 1/x স্কোয়ার হচ্ছে b প্লাস b স্কোয়ার অর্থাৎ 1/x স্কোয়ার তার উপরে স্কোয়ার। 23 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 529। এই স্কোয়ারে গুণ করলে কী হয়ে যায়? x⁴ প্লাস x স্কোয়ার কেটে গেল, 2 এর সাথে অন গুণ করলে 2 × 1 ইজ ইকুয়াল টু 2 প্লাস 1/x⁴, কারণ স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ হয়ে 4 হয়ে যায় 529। এখন প্লাস 2 আসে পাশে গেলে -2 হয়ে যাবে। তাহলে আমাদের কি আসবে? x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 529 মাইনাস 2। তাহলে কত হলো? x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 527। এই যে আমাদের নির্ণয় মান হয়ে গেল। এখন দ্বিতীয় নিয়মে কীভাবে করব? দ্বিতীয় নিয়মে আমাদের প্রদত্ত রাশি যে অংশটা দেওয়া আছে এই অংশ থেকে আমরা ভেঙে ভেঙে একসময় এই মানটা বসিয়ে দিতে পারবো। কিভাবে? আমাদের প্রদত্ত রাশিটা কি আছে? প্রদত্ত রাশি আছে x⁴ প্লাস 1/x⁴। এখন এটাকে যদি আমি ভাঙি তাহলে লিখতে পারি x স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার উপরে স্কোয়ার। এখন এটা কি সূত্রে পড়লো? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। x স্কোয়ার এবং 1/x স্কোয়ার মধ্যে কি এটা কাটাকাটি করলাম। এখন আমরা এই ভিতর অংশটাকে আবার ভেঙে ফেলবো। কিভাবে? এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা আবার পড়ে গেছে। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a হচ্ছে x আর b হচ্ছে 1/x। বাইরে স্কোয়ার যেটা ছিল সেটা থাকবে, আর মাইনাস 2 × 1 ইজ ইকুয়াল টু 2 সেটাও থেকে যাবে। এখন এই x আর এই যে নিচের x কাটাকাটি চলে গেল, এখানে থাকলো কি? এখানে থাকলো 2 × 1 ইজ ইকুয়াল টু 2 থাকবে শুধু। আর এই যে অংশটা এটার মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। তাহলে আমরা 5 স্কোয়ার লিখতে পারি। 5 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 25 মাইনাস 2। এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম, কারণ আমার এই ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। মাইনাস 2 এখানে, তাহলে 25 থেকে 2 চলে গেলে থাকে 23 স্কোয়ার মাইনাস 2। 23 স্কোয়ার মানে হচ্ছে 529, তার থেকে 2 চলে গেল অর্থাৎ কত থাকবে? 527। এই যে হয়ে গেল আমার। তাহলে আমরা এই দুইটার যে নিয়ম আছে দুইটার যে কোনো একটা নিয়মে করলেই অঙ্কটি সমাধান করা সম্ভব হবে। এরপর আমরা আমাদের প্রশ্ন 1-এর খ নম্বরটা সমাধান করতে শুরু করি। প্রশ্নটা হচ্ছে x মাইনাস a বাই x মাইনাস b প্লাস x মাইনাস b বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু a বাই b প্লাস b বাই a। তাহলে আমাদের প্রথমে এই যে অংশটা আছে আমরা প্রথমে কি করব?
এই যে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি এটার সাথে এই যে এ বাই বি অংশটা নিয়ে আসবো, এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি মাইনাস এ বাই বি ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে বি বাই এ, এটা ওই পাশে নিয়ে যাচ্ছি মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস এ। এখন যদি আমরা লসাগু করি, লসাগু আমাদের কি আসবে, এই দুইটাই যেহেতু দুই রকমের তাই দুইটা লসাগু চলে আসবে, তাহলে বি এক্স মাইনাস বি। এখন এক্স মাইনাস বি চলে গেল, বি এর সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে বি এক্স মাইনাস এ মাইনাস বি চলে গেল, থাকলো এক্স মাইনাস বি, এর সাথে এক্স মাইনাস বি গুণ হয়ে যাবে, তাহলে এ ইন্টু এক্স মাইনাস বি। এর পরিপাশেও ঠিক তাই, দুইটা দুই রকমের তাই দুইটাই লসাগু চলে আসবে, এক্স ইন্টু এক্স মাইনাস এ চলে গেল, থাকলো হচ্ছে এক্স মাইনাস এ, তার সাথে বি এর গুণ হয়ে যাবে, তাহলে বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস এ বাদ হয়ে যাবে, থাকে এ, এর সাথে এক্স মাইনাস বি গুণ হয়ে যাবে, এ ইন্টু এক্স মাইনাস বি গুণ হয়ে গেল। এখন যদি আমরা গুণফলটাকে ভাঙাই, বি এর সাথে এক্স বি এক্স মাইনাস এর সাথে বি গুণ করলে এ বি, মাইনাস এর সাথে এক্স গুণ করলে এ এক্স মাইনাসে মাইনাসে প্লাস এর সাথে বি গুণ করলে এ বি। এখানে বি এর সাথে এক্স বি এক্স মাইনাসে প্লাসে মাইনাস এর সাথে বি গুণ করলে এ বি, মাইনাসে প্লাসে মাইনাস এর সাথে গুণ করলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ বি। আর নিচে যা আছে তাই রেখে দিলাম, এটাকে আমরা কোনো কাজ করিনি এখনও। এরপরে এই যে প্লাস এ বি মাইনাস এ বি বাদ হয়ে গেল, এখানে প্লাস এ বি মাইনাস এ বি বাদ হয়ে গেল, এখানে থাকতেছে বি এক্স মাইনাস এক্স, এখানেও থাকতেছে বি এক্স মাইনাস এ এক্স। তাহলে উভয় পক্ষ থেকে আমরা একটু আর একটা লাইন করে ফেলি, বি এক্স মাইনাস এ এক্স, নিচে থাকে বি এক্স মাইনাস এ, এখানেও থাকে কি বি এক্স মাইনাস এ এক্স, নিচে থাকে এ এক্স মাইনাস এ। এখন এই অংশটা এবং এই অংশটা সেম থাকার কারণে উভয় পক্ষ থেকে এটা বাদ দিয়ে দিলাম আমরা, তার উপরে থাকে হচ্ছে ওয়ান, নিচে থাকে বি ইন্টু এক্স মাইনাস এ, আর এখানে থাকে ওয়ান বাই এ ইন্টু এক্স মাইনাস, এখানে বি হবে সবগুলিতে, বি হবে এখানে এক্স মাইনাস এ। এখন আমরা যদি আর গুণন করে ফেলি, আর গুণ করলে কী হয়, এটার সাথে অনগুণ হয়ে যা আছে তাই, এর সাথে এক্স গুণ করলে এ এক্স মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়ানের সাথে এটা গুণ করে যা আছে তাই বসে যায় বি এক্স মাইনাস বি স্কোয়ার। এক্সযুক্ত অংশগুলি এক পাশে নিয়ে ফেলি, তাহলে আমাদের কি আসলো, এ এক্স মাইনাস বি এক্স ইজিক্যাল টু এ স্কোয়ারের পাশে নিয়ে গেলাম, তাহলে এ স্কোয়ার প্লাস হয়ে গেল মাইনাস বি স্কোয়ার আছে থাকলো। এখন যদি উভয় পক্ষ থেকে এক্স কমন নিই, তাহলে এ মাইনাস বি ইজিক্যাল টু এখানে কি আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উভয় পক্ষ থেকে যদি এ মাইনাস বি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এক্সের মানটা আমরা কত পেয়ে যাই, এক্স ইজিক্যাল টু এ প্লাস বি পেয়ে যাই। এটাই আমাদের উত্তর হয়ে গেল। আমাদের সমাধান করতে বলছে এটাকে আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে আমাদের যে সমাধানের অংশটা আছে, আমরা এই লাইনের পরের লাইনেই প্রত্যেকটার সাথে মাইনাস ওয়ান নিয়ে করলে এইটার সমাধানে দেখা যাবে দুইটা উত্তর আসবে, একটা হচ্ছে এক্সের মান 0 হবে এবং এক্সের মানটা এ প্লাস বি হবে। আর আমরা যদি এইভাবে করি তাহলে উত্তর একটা আসবে। তো আমরা যেভাবে সহজ মনে হয় সেভাবে আমরা সহজে করে ফেলতে পারি। আমাদের 2-এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে, যদি এক্স ইজিক্যাল টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 হয়, তবে এক্স কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 2 এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা আমাদের দেওয়া আছে অংশটা থেকেই, যে অংশটা এই যে দেওয়া আছে এই অংশটা থেকেই এটার মান নির্ণয় করতে পারবো। কিভাবে, আমরা প্রথমে লিখব, দেয়া আছে x is equal to 2 plus 2 to the power 2/3 plus 2 to the power 1/3, এটা দেওয়া আছে। আমাদের করার সুবিধার জন্য আমরা কি করব, আমরা এই 2টাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসবো, তাহলে x minus 2 is equal to 2 to the power 2/3 plus 2 to the power 1/3, এটা লিখে ফেললাম। এখানে কি আছে, এক্স কিউব যুক্ত অংশ আছে, তাহলে আমরা এটা কি করব, এই পুরোটাকে কিউব করে ফেলবো, তাহলে এক্স কিউব অংশটা আমরা পাবো। তাহলে x minus 2 এটাকে হোল কিউব করলাম, তাহলে ওই পাশেও করতে হবে 2 to the power 2/3 plus 2 to the power 1/3, এটাকে হোল কিউব করে ফেলবো আমরা। করে ফেললে এখানে সূত্র পড়ে গেলে a minus b হোল কিউব, a minus b হোল কিউবের সূত্র হচ্ছে কি, a কিউব অর্থাৎ x কিউব মাইনাস 3a স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার, b অর্থাৎ 2 প্লাস 3ab স্কোয়ার, a হচ্ছে x আর b হচ্ছে 2 তারপর স্কোয়ার মাইনাস b কিউব অর্থাৎ 2 কিউব ইজ ইকুয়াল টু, এটা a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউবের সূত্র আমরা এভাবে বসাতে পারি, a কিউব অর্থাৎ 2 to the power 2/3 তারপরে কিউব প্লাস b কিউব 2 to the power 1/3 তার উপরে হোল কিউব প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, a হচ্ছে কি, a হচ্ছে 2 to the power 2/3 আর b হচ্ছে 2 to the power 1/3, 3ab ইন্টু a প্লাস b, a হচ্ছে 2 to the power 2/3 আর 2 to the power 1/3 হচ্ছে b, বসিয়ে দিলাম আমরা। এখন x কিউব আছে থাকলো মাইনাস 2 এবং 3 গুণ করলে 3 দুগুণে 6 এক্স স্কোয়ার
এখানে হয় 2 স্কোয়ার মানে 4, 4 এর সাথে 3 গুণ করে হয়ে যায় 12x মাইনাস 2 কিউব মানে হচ্ছে 8। এখন এখানে যদি আমরা এই অংশটাকে কিউব করি দেখা যাবে 2/3 আছে, এখানে 3 আছে, এই 3টার উপরে এটার নিচে 1 আছে একটা, 3 কেটে গেলে শুধু থাকে 2 স্কোয়ার, প্লাস এখানেও 3 কেটে গেলে শুধু থাকে 2 এর পাওয়ার 1 প্লাস 3 থাকলো, এখানে 2 এর পাওয়ার আছে 2/3, এখানে ইন্টু 2 এর পাওয়ার আছে 1/3। আমরা জানি যদি এরকম থাকে এর পাওয়ার যদি m থাকে ইন্টু এর পাওয়ার যদি n থাকে তাহলে a লিখতে পারি m প্লাস n। তাহলে আমরা 2 এর পাওয়ার 2/3 আছে আর এখানে 2 এর পাওয়ার 1/3 আছে, যেহেতু এর ভিত্তি একরকম আছে তাহলে এই পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে। তো 2/3 আর 1/3 যদি যোগ করি আমরা 2 এর পাওয়ার এই 2/3 প্লাস 1/3 এটাকে যদি আমরা যোগ করি কি আসে আমাদের লসাগু 3 আসে। 3 এর ভিতরে একবার যায় এখানে 2 থাকে, আর এই 3 এর ভিতরে একবার যায় 1 1 1, তাহলে 3/3 কাটাকাটি করলে আমার কত আসবে 1 চলে আসবে। তাহলে এটার মান 2 টু দি পাওয়ার 1 আসবে। আর এইটা ইজ ইকুয়াল টু কি আমরা পেয়েছিলাম, এইটা ইজ ইকুয়াল টু পেয়েছিলাম x মাইনাস 2। x মাইনাস 2 আমরা বসিয়ে দিলাম। এখন x কিউবের জায়গায় x কিউব থাকলো মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8, 2 এর পাওয়ার 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2 প্লাস এখানে 3 দুগুণে 6, 6 এর সাথে x গুণ করলে হয় 6x, আর 6 এর দুগুণে প্লাস মাইনাস মাইনাস 12 হয়ে যায়। এখন যদি আমরা সবগুলো এই পাশে নিয়ে আসি তাহলে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8, 4 এবং 2 মিলে হয় 6, এই পাশে আসলে মাইনাস 6 হয়ে যাবে, এই 6xটা মাইনাস 6x হয়ে যাবে, আর মাইনাস 12টা প্লাস 12 হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে দেখি এক্স কিউব এখানে একটাই আছে আর নেই, তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার একটাই আছে আর নেই, তাহলে 6x স্কোয়ারটাই লিখলাম প্লাস 12x থেকে 6x চলে গেলে 6x থাকে, আর 8 আর 6 হয় 14, মাইনাস 14 হয়, তার থেকে প্লাস 12 চলে গেলে মাইনাস 2 থাকে ইজ ইকুয়াল টু 0। তো আমাকে নির্ণয় করতে বলছে এক্স কিউব মানে 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2, এটার মান নির্ণয় করতে বলছে, এটার মান হচ্ছে 0। এরপরে 2 এর ক্ষয় প্রশ্ন আছে, যদি x ইজ ইকুয়াল টু tan থিটা প্লাস sec থিটা হয় তবে প্রমাণ করো যে sin থিটা ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার প্লাস 1।